আমাদের বাসর রাত গেছে, সে আমাকে টাচ পর্যন্ত করে নাই, তার আমার প্রতি কোনো ফিলই নাই। এই জন্য মানে আমার খুব কষ্ট লাগতো, অনেক কান্নাকাটি করতাম আমি রাত্রে উঠে, এমনকি আমি সারা রাত কান্নাও করছি। তখন আমার বয়স আর কি 1 বছর কি 1.5 বছর এরকম। আমার বাবার সাথে আমার মায়ের মানে ভালো সম্পর্ক ছিল না, আমার মাকে ডিভোর্স দিয়ে দেয়। আমার মার বিয়েও করে না, আমরা 2 বোন মানে আমাকে নিয়েই আর কি থাকে। এইভাবে বড় হচ্ছিলাম। তারপর একটা ছেলের সাথে মানে আমার পরিচয় হয়, ও আমার পছন্দ করে অনেক, আমার নাকি আগে থেকে ফলো করতো। হ্যাঁ, তারপর একটা সময় তার সাথে আমার আর কি কথা হয়। ছেলেটা দেখতে মানে মাশাআল্লাহ অনেক সুন্দর, ভদ্রও ছিল। তারপর আমার আর কি প্রপোজ করে, তারপর আমি রাজি হয়েছি। মানে আছে না মানে সম্পর্ক করলে একদম কাছাকাছি থেকে কথা হয় বা কিছু, তার সাথে আমার ওরকম কোনোদিনও কথা হয় নাই সম্পর্কের সময়। ফোনে কথা বলছি, মেসেজে কথা বলছি, তার সাথে আমার ভালো সম্পর্ক একদম। সে মানে আমার বিয়ে করবে। তারপর কথা বলতে বলতে একটা সময় সবাই আর কি জানে, হ্যাঁ, যে তার সাথে আমি কথা বলি। তারপর আমার ফ্যামিলির জানাইছে, জানানোর পর আমার আম্মু রাজি ছিল। দেখতে সুন্দর, ছেলেটা অনেক ভদ্র, এই জন্য আমার আম্মু আর কি রাজি হয়েছে। কিন্তু তারপর দেখা যায় ওর মানে ভাই রাজি হয় না, মানে আমার বয়ফ্রেন্ডের ভাই আর কি। ওর ভাইয়ের খুব আর কি হিংসা ছিল, কেন আমার বাবা নাই, কেন আমারে বিয়ে করবে, তখন সে রাজি ছিল না। তারপর বয়ফ্রেন্ডের মা, তারপরে তার বড় বোন আমাদের বাড়িতে আর কি আমাদের দেখতে আসছে। দেখে গিয়ে বলছে মেয়ে কালো, সুন্দর না, শর্ট, শুকনো, একদম সামনাসামনি ভাবে বলছে যে তুমি তো কালো। তার ছেলে ছিল দুধের মতো ফর্সা, সেই অনুযায়ী মানে আমি কালো, মেনে নিবে না। আমার বাবা আর একটা বিয়ে করছে, মানে তাদের ছেলে অনেক সুন্দর, অনেক ভালো জায়গায় আর কি বিয়ে করাইবে। তারা বলতেছে যে বিয়ে হইবে, একটা শর্ত আছে, মানে বিয়ের সময় আমার বাবার আর কি থাকতে হইবে। মানে আমার বয়ফ্রেন্ডের আম্মু বলছে, মানে তাইলে আমার বিয়ে হইবে না, আমার বাবার সাথে সম্পর্ক নাই, সে আসবেও না, আর আমাদের বিয়ে হইবে না। তারপর আমার বয়ফ্রেন্ড এইগুলো শোনার পর সে বলতেছে যে ও একাই আমার বিয়ে করবে, মানে সে আমাকেই বিয়ে করবে, আমাকে ছাড়া সে অন্য কারোরই বিয়ে করবে না। আমার খালামণির পায়ে ধরে কান্না করছে। সে বলতেছে দরকার পড়লে পরিবার ছাড়া আমারই বিয়ে করবে। আমার খালামণির কাছে এগুলো বলছে, কান্নাকাটি করছে। পরে আমার পরিবার রাজি হয়েছে। রাজি হওয়ার পর আমাদের আর কি বিয়ে হয়। ছেলের পরিবার ছিল না, শুধু আমার ফ্যামিলির, আমার আম্মু ছিল, আমার খালু আর আমার খালামণি ছিল। তারপর আর কি আমাদের বিয়ে টিয়ে হয়, তার পরিবারে কেউ জানে না। তারপর সে বলছে যে মানে আমরা ঢাকা চলে যাবো, আমরা পালাই। তারপর দুজন ঢাকা চলে যাই, আমি আর আমার হাজবেন্ড যাই। তারপর ওর একটা বন্ধুর বাসায় উঠি। তারপর পুরো গ্রাম আর কি জানছে আমরা পালাই গেছি। তারপর তার ভাই খবর শুনি না, তার ভাই থাকতো উত্তরভাড্ডা, ওইখান থেকে আইসা ওরে রাস্তা থেকে নিয়ে যায়, কোনো কিছু বলে না। ওর বড় ভাই আমাকে ওর বন্ধুর বাসায় রাখা, ওর ভাই ওরে নিয়ে তারপর তার বাসায় চলে গেছে। ওর ভাই আর ওর ভাইয়ের বউ ওরে আটকাই রাখছে, আমার সাথে কথাও বলতে দেয় না। তখন মানে খাওয়া নাই, দাওয়া নাই, কিছু না। আর একটা চিন্তা, টেনশন, মানে আমার অবস্থা আরো খারাপ হয়ে গেছে। তারপর তো ওরে মানে বাসায় নিয়ে অনেক মারধর করে, অনেক বোঝানোর চেষ্টা করে আমার হাজবেন্ডকে, কিন্তু সে বুঝে না। তারপর তার ভাইয়ের বাসা থেকে পালাইয়া আমার কাছে আসছে, আইসা আমার নিয়ে অন্য জায়গায় চলে গেছে। তারপর আমরা দুজনে নতুন বাসা ভাড়া নিয়ে নতুন সংসার জীবন শুরু করার পর তার সাথে মানে যখন আমার মানে প্রথম যে বাসর রাত বলতে যেটা হয়, তার সাথে ওই দিন আমার কোনো সম্পর্ক হয় না, মানে শারীরিক কোনো সম্পর্ক হয় নাই তার সাথে। আমাদের বাসর রাত গেছে, সে আমাকে টাচ পর্যন্ত করে নাই। তারপর চাকরিতে আর কি ঢুকি, দুজনে চাকরি শুরু করি। তারপরে দেখা যায় যে মানে খুব কম টাকা স্যালারি, তো ওরকম পোষায় না। কিন্তু তারপর আমার কোনো ছিল না, আমি কখনো তার কাছে কোনোদিন কোনো জিনিস চাই নাই। আমার চাহিদা মানে খুবই কম ছিল। কম বলতে আমি টোটালি তার কাছে কিছু চাইতাম না। আমি চাকরি করে সব টাকা আর কি তার কাছেই দিয়ে দিতাম, কোনো হিসাব নিতাম না। তারও মানে ওরকম উল্টাপাল্টা কোনো খরচ ছিল না। তারপর আমাদের চালাইতে আর কি খুব কষ্ট হইতো। তারপর আমরা মানে নতুন সংসার জীবন শুরু করার পর থেকে ওর সাথে আমার ভালো তেমন একটা আর কি সময় কাটতো না। যেমন ঠিকমতো আমার সাথে কথা বলতো না। কাছ থেকে আসলে যদি আমি একটু মানে কাছে যাইতাম, মানে সে বিরক্ত ফিল করতো। আমার চোখের দিকেও সে তাকাইতো না, ভালো মন্দ একটা কথা বলতো না, কিছু না। মানে আমার একটা পার্সোনাল বিষয় তার কাছে আমি শেয়ার করতে পারতাম না। কি করতো সে, ওই কাজে যাইতো, কাজ থেকে বাসায় আসতো, শুয়ে থাকতো, বসে থাকতো, নয়তো ঘুমাইতো, এরকম। মানে শারীরিক কোনো সম্পর্ক হয় নাই তার সাথে। এমন রাত গেছে, তখন আমার প্রথম বিয়ে হয়েছে, আমি মানে আরো প্রেম করে বিয়ে করছি। এই জন্য মানে আমার খুব কষ্ট লাগতো, অনেক কান্নাকাটি করতাম আমি রাত্রে উঠে, এমনকি আমি সারা রাত কান্নাও করছি পায়ের কাছে শুয়ে। একটা বার মানে দেখে নাই যে তুই কান্না করো কেন, তার আমার প্রতি কোনো ফিলই নাই। আর আমাদের সম্পর্কটা এমন ছিল যে মনে হচ্ছিল আর কি জোর করে পারিবারিকভাবে বিয়ে করাইছে, মানে প্রেম করে যে বিয়ে হয়েছে এটা আর কি বোঝা যাচ্ছিল না ওর ব্যবহারে। মনে হচ্ছিল মানে সে আমাকে ভালোই বাসে না। আমি যদি তারা প্রশ্ন করি যে তুমি কি আমার ভালোবাসো না, বলেন ভালোবাসি না। কোনটা দেখে মনে হয় যে আমি ভালোবাসি না, কি দেখে মনে হয় ভালোবাসি না? ভালো তো বাসি, এটা কি বলা লাগবে? মানে এরকম বলে। আবার এমন না যে তার মানে বাহিরে আড্ডা ছিল, বা তার এরকম কোনো খারাপ স্বভাবও ছিল না যে বাহিরে আড্ডা বা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা, ওরকম কোনো ছিল না। কিন্তু তারপর ওর কেন জানি আমার প্রতি মানে কোনো ওর ফিলিংস কাজ করে না, কোনো ভালোবাসা নেই। কোথাও গেলে ওর যে তুমি ওই জায়গায় গেলে, কোনো একটা শাসন আছে না বউয়ের প্রতি। আমি কোথাও যাচ্ছি না, কি করছি, ওর মানে
এইসব বিষয়ে কোনো নজর নাই, আমাকেও কোনো শাসন করে না। বিয়ের 1-1.5 বছরের পর প্রথমবার আমার বোনের কাছে আমি সব শেয়ার করছি। আর আমার বোন তো তখন মানে আমার বোনই ছিল আমার কাছে সবকিছু। তখন পরে আমি ওর কাছে কান্নাকাটি করে তখন সব বলি। তারপর আমার বোনের কাছে বলার পর আমার বোন বলে, কি বলো এইগুলা কি সম্ভব, আমার কাছে আগে বলবি না? পরে আমার মায়ের কাছে আমার বোন বলছে। এখন আমার আম্মু মানে সে বলতেছে একটা মেয়ে মানুষ, এখন বিয়ে একবার হয়ে গেছে, এটা যেহেতু সমস্যা ডাক্তার দেখালে সাইরা যাবে। তারপর আমার পরিবার থেকে বলছে ওর ডাক্তার দেখাইতে, কিন্তু ওর যেটা সমস্যা এটা ও মানে বুঝে না, বলে আমি কেন ডাক্তার দেখাবো, ও ডাক্তার দেখাইবে না। 5 বছর হয়ে গেছে সে ডাক্তার দেখায় না। সে বলতো যে ডাক্তার কেন দেখাবো, আমার কি সমস্যা, মানে সে তার সমস্যা দেখতে পায় না, সে এই জন্য দেখায় নাই 5 বছরের ডাক্তার। বলে দেখাবো এরকম, কিন্তু দেখায় নাই। তো আমি অনেক কান্নাকাটি করতাম, মানে খারাপ লাগতো আমার প্রথম অনেক এই বিষয়গুলো নিয়ে আমি অনেক কান্নাকাটি করতাম। যেহেতু সে আমাকে সময় দিত না, এই জন্য আমিও মানে ফেসবুকে রিলস ভিডিও দেখে সময় কাটাইতাম, আর সে তার মতো আর কি থাকতো। একই ছাদের তলায় দুজনের মতো থাকতাম। দেখা যায় এখন যে বাবু নিতে হইবে, সবাই বলে আমার সমস্যা, বিয়ে হয়েছে 5 বছর হয়ে গেছে এখনো বাবু হয় না। তারপর তার কাছে আমি আর কি বলছি যে দেখো, মানুষ যখন বলতেছে আমার সমস্যা, বাবু হয় না, তুমি তাইলে একটা ডাক্তার এখন দেখাও। এই কথা বলার পর তারপর সে আর কি রাজি হয়েছে, বলছে আচ্ছা আমি দেখাবো। পরে ওরে ডাক্তার দেখাইছি, তারপর টেস্ট দিছে, অনেকগুলো টেস্ট করার পরে আর কি ওর সমস্যা দেখে যে মানে অনেক বেশি। তারপরে ঔষধ দিছে, মাত্র 1 সপ্তাহের ঔষধ দিছে, বলছে তুমি এটা খাও। দেখা যায় ও 1 সপ্তাহ ঔষধ খাইছে, তখন দেখছি যে না ওর আমার প্রতি মানে ভালো একটা আছে। আমি তারপর থেকে যে ওর মানে আমার প্রতি একটা খেয়াল আসে, জাস্ট ওই 1 সপ্তাহ দিয়ে আমাদের সম্পর্ক স্বাভাবিক, ও আমার মানে ভালোবাসে অনেক। এভাবে চলতে চলতে আমার বাবু কনসিভ করে। তারপর এখন তো আমি অনেক অসুস্থ হয়ে পড়ি, একদম প্রায় খাওয়া দাওয়া একদম টোটালি বাদ, মানে প্যারালাইসিস মানুষের মতো বিছনায় পড়ে থাকি। এখন সে আবার অন্যরকম হয়ে গেছে, আমার প্রতি ওরকম খেয়াল নাই, আমি এত পরিমাণে অসুস্থ থাকি, কিন্তু ওর এতে কোনো হয় না। দেখা যায় আমি বিছনায় কোনো উঠতে পারি না, আমার তো উঠাইতে হইবে, কেউ নাই। 10-12 দিন এরকম বিছনায় পড়ে থাকতাম, উঠাইতো না। মানে আমি এই বিষয়টা সবসময় ভাবি যে একটা সময় বুঝবে, আল্লাহ আছে উপরে, একটা সময় বুঝবে। তারপর আমার শ্বশুর বাড়ির লোকজন আর কি আমাদের মানে মাইনা নিচ্ছে, মাঝে মাঝে তারাও আর কি আমার বাসায় আসতো। তারপর যখন মানে আমার মানে 7 মাস হয়, আমি টাকা রাখছি, আমি অনেক অসুস্থ ছিলাম, ডাক্তার বলছে সিজার ছাড়া হইবে না, এই জন্য আমি টাকা রেখে দিছি সিজারের। ও কি করছে, টাকাটা আমার কাছে না বললে ভেঙ্গা ফেলাইছে। মানে কিসে ভাঙছে জিজ্ঞেস করছে যে তুমি কিসের জন্য টাকাটা ভাঙলা, এই জন্য মানে মারামারি শুরু করে দিয়েছে আমার অনেক মাইরা। তারপরে ও গেছে আমার বৃষ্টির মধ্যে বের করে দিয়ে বাসা থেকে, অনেক বৃষ্টি পড়ে। পরে আমি কই থাকবো, পরে আমি একলা আবার বাসায় গেছি। তারপর সেও আমার সাথে কোনো কথা বলে না, কিছু না, মানে ওই আবার সেই শুরুর মতোই আর কি চলে দুইজনের ভিতরে। তারপরে মানে আমার মানে যখন ডেট দিছে, তারপরে গেছি হসপিটালে, মানে তার কোনো নাই যে আমার বউ অসুস্থ বা এখন ওটিতে নিয়ে যাবো কিরকম কি, এইগুলো তার কোনো নাই। এমন একটা হসপিটালে নিয়ে গেছে, টাকা কম লাগবে এই জন্য। মানে আমি অনেক কষ্ট পেয়েছি। সিজারের পর বের হওয়ার পরে আমার পাশে কাউরে আমি ডাইককে পাই না, আমি সারাটা রাত ব্যথায় এত যন্ত্রণাই করছি। ওর আম্মু ছিল, আমার শাশুড়ি ছিল, আমার মামাতো বোন ছিল, মানে আমার কাছে আমার হাজবেন্ড ছিল না, পাশেই ছিল অন্য রুমে আর কি ঘুমাইছে, আমার কাছে আসে না। তারপর আর কি আমার বাচ্চা হওয়ার পর আমরা বাসায় চলে আসছি। এখন বাবুর তো অনেক কিছু লাগে, বাবু হওয়ার পর সে কিছুই দিতে পারে না, এই কথা নিয়ে আর কি মারামারি লাগছে। 12 দিন বয়স আর কি সিজার হয়েছে, তখন মানে আমার সাথে মারামারি, আমার একটা ধাক্কা দিছে, আমি মানে দরজার সাথে যাই বাড়ি লাগছে আমার, আমি নিচে পড়ে গেছি, মানে 1-1.5 ঘন্টার মতো নিচে ওরকম শোয়া ছিলাম। পরে আমার শাশুড়ি এসে ধরছে, মা ওঠ। পরে আমি বলছি তখন যে আপনি আমার ধরবেন না, এতক্ষণ আমার মারলো, আপনি তো মানে কাছেই ছিলেন, ধরলেন না, আপনার ধরা লাগবে না আমারে। তারপর শাশুড়ি চলে গেছে, মানে তাদের বাড়িতে গেছে, তাদের সাথে আমার টুকিটাকি বিষয় নিয়ে আর কি মিলতো না। তারপর তার সাথে আমার সম্পর্ক ওই আগের মতোই, এখন পর্যন্ত ওই একই। বাবুর বয়স এখন বর্তমানে 13 মাস চলে, একই ছাদের তলায় থাকি, কিন্তু তার সাথে আমার কোনো ওরকম কোনো সম্পর্ক নাই। ওরকম সম্পর্ক সে মানে আমার সহ্যই করতে পারে না, আমি একটা কথা বলবে এত কথা বলছ কেন, চুপ থাক। একটা খাবার যদি খাইতে চাই, সামান্য যে ফুচকা, মানে আসে না মানুষ স্বামীর কাছে বলে, আমি কোনো সময় ওর কাছে ওরকম বললে আর কি কিছু পাই নাই, মানে ভয়ে ভয়ে বলি যদি যে আজকে ফুচকা খাওয়া, হাসি দিয়ে বাচ্চাকে মতো মানে ই করে বলি, জানি মাইন্ড না করে বা কিছু, কিন্তু তাতে তার কষ্ট হয়ে যায়, খাওয়া মনে পরে থাক, তা নিয়েও আমার মানে কোনো নেই। তারপর কেন জানি সে আমার নিয়ে খুশি না, মানে কি বলবো, আমি এরকম করে বলছি যে তোমার কি আমার ভালো লাগে না, যদি না লাগে তাহলে বলো, আমি আলাদা আমার বাচ্চা নিয়ে থাকি। সে সেইটাও করবে না। আর এখন দেখছে বাবু হয়েছে, এই জন্য আরো একটু বেশি করে কথায় কথায় বলবে তুই যা, কই যাবি, যাই থাকবি কই, মানে সে বুঝতে পারছে যে আমার বাচ্চা হয়েছে, এখন তো আমি তার সাইডে যাবো না কোথাও, এই জন্য মানে তার যেটা ইচ্ছা সেইটাই সে করে। মানে এইটা কি হইলো বলেন, প্রেম করে বিয়ে করলাম, মানুষের জীবনে মানে কোনো দিক থেকে না একটা দিক তো ভালো থাকে, মানে আমার কপাল ওরকম কোনোই নাই, সুন্দর একজন স্বামী পাইছি, বাচ্চা হয়েছে, কিন্তু সুখটা কই আমার বলেন,
পূর্ণতা আসলে কাকে বলে। তারপর আশেপাশে তো দেখি আরো স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ আছে, একসাথে ঘুরতে যায়, মানে তারা তো ভালো ব্যবহার করে, একসাথে সংসার করে, দেখি না, দেখে খারাপ লাগে আমার। তখন তো আমারও মানে ইচ্ছে হয় যে আমি আমার হাজব্যান্ডের সাথে কোথাও ঘুরি, কিন্তু না, সে এগুলা করে না। মানে সে কি চায় আমি বুঝি না, বুঝছেন। কিন্তু আমার তো এইসব বিষয়ে খুব কষ্ট লাগে। মানে আমার ভিতর কি এমন জিনিসটা নাই বা কম আছে। আমি অনেকভাবে বলি যে তুমি একটু হাসতে পারো না, আর মুখে মানে কোনো হাসি নাই, মুখ গোমরা, বাসা ঢুকবে এরকম নিচের দিক তাকাইয়া ওরকমই থাকবে, কিছু লাগলে চাইবো, না লাগলে নাই। আমি চাই কি যে ও আমার শাসন করুক, ভালোভাবে রাখুক। মানে আমি চাই যে একজন হাজবেন্ড যেরকম স্ত্রীদের রাখে, শাসন করা মানে কি তো ভালোবাসা। তার প্রতি যদি ভালোবাসা না থাকতো তাহলে কি সে শাসন করতো? ও মানে আমার একদম কি বলবো, মানে আমার ইচ্ছে মতো আমার সাইডা দিছে। এত পরিমাণে বোঝানোর চেষ্টা করি, ওরে আমি অনেক মেসেজ দিয়ে বুঝাইছি, যেহেতু আমি সরাসরি কথা বলতে পারি না, আমি অনেক মেসেজ দিছি, বুঝাই বুঝাই কান্নাকাটি করে, কোনো রিপ্লাইও করে না। আমার বোঝার কেউই চেষ্টা করে না, বুঝছেন। আমার কাছে বললে বলবে মেয়ে মানুষ, কিছু করার নাই, বলে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, সহ্য করে নাও। মানে আল্লাহ আমার ভাইকে কি রাখছে আমি জানি না, ছোটবেলা থেকেই একদম কপাল পোড়া। হয়তো আমার ভাইকে আর কোনোদিন ভালো সময় আসবে না। এখন যে আমি মানে এই প্রোগ্রামে এসে কথাগুলো বলে গেলাম, এখন যদি আমার এই প্রোগ্রামের ভিডিওটা ওর ফোনের সামনেও যায়, ও তারপরও দেখবে না যে আমার বউ কি বললো, ওর কোথায় কষ্টটা বা কি আমি বোঝার চেষ্টা করি, ওর তাতেও কোনো কিছু যায় আসে না। আমার মানে বলার মতো ওরকম কেউ নাই যে কারো কাছে আমি বিষয়টা বলবো, কেউ আমার কষ্টটা বুঝবে। মানে আমার কষ্টটা বলার মতো কেউ নেই, মাকেও বলতে পারি না, হাজবেন্ডের কাছে তো কোনো কিছু বলাই যায় না, আর কি বলবো, কার কাছে বলবো। এই জন্য আপনাদের এখানে আসা, এই কষ্টের কথাগুলো বললে গেলাম, হয়তো একদিন আমার বাচ্চা দেখবে। আল্লাহ যেন কারো কোনো মেয়ের কপাল যেন আমার মতো এরকম না পড়ে। আসলে একটা জিনিস বলা যতটা সহজ, আসলে ওই সময়গুলো পার করে আসা খুবই কঠিন। তোমার কাছে আমি কিছুই চাই না, ঠিক আছে? তুমি শুধু আমার এর সাথে মানে আমার অত সময়ও দিতে হইবে না, আমার নিয়ে ঘুরতে যাইতে হইবে না, কিছু করতে হইবে না। তুমি শুধু জাস্ট একটু বাসায় আসলে আমার সাথে ভালো ব্যবহার করো, বা আমি কি বলতে চাই আমার কথা একটু বোঝার চেষ্টা করো। মানে কোনটা করলে আমি একটু সুখী থাকি। মানে আমি ওরকম টাকা পয়সা কিছুই চাই না, আমার কোনো কিছু তোমার কাছে আমি চাই না। জাস্ট একটু ভালো কথা, একটু হাসি দিয়ে কথা বললেই চলবে, এর বেশি আমি কিছুই চাই না। সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সবাই দোয়া করবেন যাতে আমি যেন আমার হাজবেন্ডের সঙ্গে ভালোভাবে থাকতে পারি, আর সে যেন পরিবর্তন হয়, এর থেকে আমি আর বেশি কিছুই চাই না। আমার যদি আমার মানে আটকাই রাখে ঘরের ভিতর যে তুমি এইটা করতে পারবে না, তুমি না খাই থাকো, সমস্যা নাই, আমি না খাইয়েও থাকতে পারবো, কিন্তু জাস্ট ও শুধু আমার সাথে একটু ভালো ব্যবহার করলেই হইবে, একটু হাসি খুশি ভাবে কথা বললেই হইবে, এর থেকে বেশি আমি আর কিছুই চাই না।